হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিদ্যার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। এর উত্তর হবে 43 কিমি। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেন। এর উত্তর হবে এরাটোস্থেনিস। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি। এর উত্তর হবে নিরক্ষরেখায়। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কক্ষপথটি। এর উত্তর হবে উপবৃত্তাকার। 5 নম্বর প্রশ্ন হলো সমুদ্রের মাছ যে প্রকার সম্পদ তা হলো। এর উত্তর হবে পুনর্ভব সম্পদ। 6 নম্বর প্রশ্ন হলো সর্বোৎকৃষ্ট কয়লা হলো। এর উত্তর হবে অ্যান্থ্রাসাইট। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো। এর উত্তর হবে সিন্দ্রাপং। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ড্যাশ গতির প্রভাবে বায়ু প্রবাহের গতি বিক্ষেপ ঘটে। এর উত্তর হবে আবর্তন গতির প্রভাবে। 2 নম্বর প্রশ্ন হলো ড্যাশ গ্রহকে নীল গ্রহ বলা হয়। এর উত্তর হবে পৃথিবীকে। এরপরে আছে সত্য মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো কয়লাকে কালো হিরে বলা হয়। এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো অসম। এটি মিথ্যা হবে। এরপরে আছে স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে 21 মার্চ। এর উত্তর হবে মহাবিষুব। 2 নম্বরে আছে 21শে জুন। এর উত্তর হবে উত্তরায়ণস্ত দিবস। 3 নম্বরে আছে 23শে সেপ্টেম্বর। এর উত্তর হবে জলবিষুব। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বহিস্থ গ্রহ কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো সুমেরু প্রভা কাকে বলে। 3 নম্বর প্রশ্ন হলো ছায়াবৃত্ত কি। 4 নম্বর প্রশ্ন হলো অপুনর্ভব সম্পদ কাকে বলে, উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এরপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীকে জিওট বলা হয় কেন। একের অথবাতে আছে কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য কি। 2 নম্বর প্রশ্ন হলো অপসূর ও অনুসূরের মধ্যে 3টি পার্থক্য লেখো। দুইয়ের অথবাতে আছে পৃথিবীর সর্বোচ্চ আবর্তন বেগ সমান নয় কেন। তিন নম্বর প্রশ্ন হলো লৌহের পরিমাণ অনুসারে আকরিক লৌহের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তিনের অথবাতে আছে অচিরাচরিত শক্তি সম্পদ কাকে বলে, এর দুটি সুবিধা লেখো। এরপরে 7 নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে ঋতু পরিবর্তন চিত্র সহ আলোচনা করো।
2 নম্বর প্রশ্ন হলো জলবিদ্যুৎ উৎপাদনের 5টি অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।